রাজনীতিতে বড় পরিবর্তন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ভারত সফরে এসেছেন। অনেকে বলছে এটা নাকি আমেরিকার ড্যামেজ কন্ট্রোল, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর তেমন সফল হয়নি, বড় কোনো চুক্তিও হয়নি। আর ঠিক এই সময় বিশ্বে তেলের বাজারে ঘটেছে এক বিশাল পরিবর্তন। সৌদি আরব এবং আমেরিকাকে পেছনে ফেলে ভেনেজুয়েলা এখন ভারতের তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল সাপ্লায়ার। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন ভেনেজুয়েলা থেকে তেল কিনছে? কারণ আন্তর্জাতিক বাজারের তুলনায় এর তেলের দাম অনেক কম। যদিও ভেনেজুয়েলার তেল খুব ঘন এবং রিফাইনিং করা খুব কঠিন, তবু রিলায়েন্স ইন্ডাস্ট্রির জামনগর রিফাইনারি, যার অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, খুব সহজেই এই কাজটা করতে পারে। সবথেকে মজার বিষয় হলো, ভেনেজুয়েলায় চীনের বিশাল ইনভেস্টমেন্ট থাকলেও বর্তমানে আমেরিকার কোম্পানিগুলি সেখান থেকে বড় লাভ করছে। অর্থাৎ ভারত তেল কিনছে, আমেরিকা লাভ পাচ্ছে, আর চীনের ওপরে পড়ছে চাপ। এই নূতন ওয়েল পলিটিক্সের কারণে বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব এখন আগের তুলনায় অনেক বেশি। আরও জিও পলিটিক্সের ভিডিও পেতে প্রত্যাবর্তনকে ফলো করুন।